কোরবানির পশুহাটের খবর জানাতে এবারে যশোরে যাচ্ছি আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, একদম শেষ মুহূর্তে হাটে কেমন চলছে পশু বেচাকেনা? দেবাশিস, যশোরে যে স্থায়ী এবং অস্থায়ী যে হাট আছে, কোরবানির যে 10টি হাট, সেটা গতকালই মূলত জমজমাট হাট ছিল। গতকাল বৃহস্পতিবার প্রায় সবগুলো হাটিতে জমজমাট বেচা কেনা হয়েছে। আধুনিক কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আজকে শুক্রবার ছুটির দিন এবং কোরবানি ঈদের আগের দিন, সেই হিসেবে খুবই যে সবগুলো হাটই গরু থাকছে না, কোরবানির যে পশু সেগুলো থাকছে না, সীমিত পরিসরে বসবে বলে আমরা জানতে পেরেছি। এখনও আমি আছি যে যশোরের ঝেগরগাছার পশু হাট, এখানে এখনও পশুর হাট এখনও বসেনি, যেহেতু এখানে রাতে পশু রাখার কোনো ব্যবস্থা না থাকায় এখানকার যে বিক্রেতারা আছে তারা রাতে থাকে না, পশু বিক্রি শেষে সেই দিন বিকেলবেলায় তারা নিয়ে চলে যায়। আমরা কথা বলেছি এখানকার ক্রেতা পাইকার মালিকদের সাথে। তারা বলছে যে মূলত যে গতকাল বৃহস্পতিবার ছিল প্রায় শেষ হাট, এখানে জমজমাট পশুর বেচা কেনা হয়েছে। সবচেয়ে এবার যে ছোট এবং মাঝারি ধরনের যে পশু আছে গরু, সেগুলো বেচা কেনা মানে চাহিদা ছিল এবং বেচা কেনা হয়েছে। এবং যে হাটটিতে যে অনেক যে বড় যে গরু থাকলেও সেগুলো বেচা কেনা খুবই কম হয়েছে। আমরা খোঁজ নিয়েছি যে অনেকেই যে পাড়া মহল্লায় যে অনেক ক্ষুদ্র এবং যে ছোট খামারি আছে, তারা অনেকেই গ্রামের অঞ্চলে যারা কোরবানি দিতে ইচ্ছুক, তারা যে পাড়ার যে ছোট ছোট খামারে ঘুরে তারা কোরবানির পশু ক্রয় করেছে। সব মিলে যে যশোরের যে পশুর হাট গত কয়েকদিন ধরে বেচা কেনা হয়েছে, গত কয়েকদিনের তুলনায়, গত কয়েক বছরের তুলনায় এবার বড় যে কোরবানির পশু রয়েছে গরু, সেগুলো বেচা কেনা কম। তার কারণ বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে এবার রাজনৈতিক অস্থিরতা এবং যে যারা ব্যবসায়ী, অনেক শিল্পপতি বা ব্যবসায়ী যারা আছে, তারা অনেকে আত্মগোপনের এবং রাজনৈতিক নেতাকর্মীরা অনেকে আত্মগোপনে থাকার কারণে যে এক ধরনের কোরবানি না দেওয়ার যে এক ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। দেবাশিস, এই ছিল যশোর থেকে। ধন্যবাদ জাহিদ যুক্ত হবার জন্য।